যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি অভিবাসী পুলিশ কর্মকর্তা সহ 4 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। হামলার পর আত্মহত্যা করেছে হামলাকারী। নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম 3.5 বছর ধরে বাহিনীতে কাজ করছিলেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারে। দিদারুলকে বীর আখ্যা দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। হামলার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ম্যানহাটনে পার্ক অ্যাভিনিউ এলাকায় একটি বহুতল ভবনের লবিতে ঢুকে পড়ে এক বন্দুকধারী। সেখানে পুলিশ ও অন্য ব্যক্তিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে লিফটে ঢুকে এক নিরাপত্তা কর্মীকে হত্যা এবং 33 তলায় উঠে এক নারীকে গুলি করে বন্দুকধারী। এরপর আত্মহত্যা করেন তিনি। এরপরই ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। এই হামলায় আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। বন্দুক হামলায় নিহত নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তা দিদারুল ইসলাম একজন বাংলাদেশি। 3.5 বছর ধরে NYPD-তে কাজ করছিলেন তিনি। তার 2 ছেলে রয়েছে। দিদারুল ইসলামের স্ত্রী সন্তান সম্ভবা। নিজের জীবনের পরোয়া না করে নিউ ইয়র্কের বাসিন্দাদের জীবন বাঁচানোয় দিদারুলকে বীর আখ্যা দিয়েছেন নিউ ইয়র্কের পুলিশ কমিশনার। তার আত্মত্যাগের প্রশংসা করেছেন নিউ ইয়র্কের মেয়রও। পুলিশ বিভাগের সদস্য হিসেবে তিনি তার সর্বোচ্চটা দিয়েছেন। তিনি নিউ ইয়র্কবাসীদের রক্ষা করেছিলেন। তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী এবং তিনি এই শহরকে ভালোবাসতেন। আমরা যাদের সাথে কথা বলেছি তারা সবাই বলেছেন তিনি একজন ভালো ও বিশ্বাসী ব্যক্তি ছিলেন। Gun violence has scarred so many neighbors and ripped apart too many families across this entire country. Officer Islam was married. নিহতদের মধ্যে নিউ ইয়র্ক পুলিশ অফিসার দিদারুল ইসলাম রয়েছেন। তিনি দায়িত্বের সাথে নিজের কাজ করেছেন। নিজের জীবন ঝুঁকিতে ফেলে তার এই আত্মত্যাগ আমরা মনে রাখব। এই শহরের প্রতি তার প্রতিশ্রুতি রক্ষাকারী ইউনিফর্মে তিনি মারা গেছেন। তিনি একজন বীর। পুলিশ জানিয়েছে 27 বছর বয়সী বন্দুকধারী শেইন ডেভন টামুরা নেভাদার বাসিন্দা। তার গাড়ি থেকে একটি রিভলভার এবং কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তারা আরও জানায় শেইনের মানসিক সমস্যার রেকর্ড ছিল, তবে হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করছে FBI। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।